হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা আইকনটা ক্লিক করবেন। আজ আপনাদের সামনে কিছু নিত্য নতুন ভিডিও ক্লিপ তুলে ধরছি। অন্ধ্রপ্রদেশের মাছ আনার ভিডিও কিছু আপনাদের সামনে তুলে ধরছি। রাত 2টোর সময় উঠে গাড়ি স্টার্ট করে রওনা হলাম অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে। অন্ধ্রপ্রদেশে রাত্রেবেলায় কিছু করতে পারি, যার জন্য আপনাদের কাছে ভোরের সময় কিছু শ্যুট আপনাদের সামনে তুলে ধরলাম। রাস্তাটা কত সুন্দর এবং প্রকৃতির দৃশ্য খুব সুন্দর লাগছে। আর রাস্তার মধ্যে খুব একটা ভালো রাস্তা না থাকার জন্য গাড়িতে ঝাঁকুনি হচ্ছে, যার জন্য ভিডিও ক্লিপ তুলতে একটু অসুবিধা হচ্ছে। বন্ধুরা আসুন, আপনারা এই রাস্তা এবং এই মাছ ধরার ভিডিও দেখে কিছু মজা করুন। প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর, মনোরম দৃশ্য। আপনারা দেখুন কীভাবে আমরা এই জায়গাতে পৌঁছাই। দেখুন বন্ধু, সামনে পাহাড় থাকার জন্য রাস্তাটা কত সুন্দর লাগছে। আর সাইড দিয়ে গাড়িগুলো সব একের পর এক বেরিয়ে যাচ্ছে। দেখতে দৃশ্যটা কত সুন্দরই না লাগছে। আশা করব আপনারা দেখে খুব আনন্দ পাবেন। ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, এটাই আমি আশা করব। কীভাবে ওই গন্তব্যস্থানে আমরা পৌঁছাই আপনারা দেখতে থাকুন। আমরা চলেছি কিন্তু বিজয়বেড়া উদ্দেশ্যে। আপনারা দেখতে থাকুন, খুব আনন্দ পাবেন। মাঝখানে রাস্তা, দু সাইডে পাহাড়ের ঢাল। গাড়ি যদি কোনো রকম কিছু দুর্ঘটনার কবলে পড়ে একদম নিচে খাদে পড়ে যাবে। বন্ধু, গাড়ি আস্তে আস্তে আমরা নিয়ে যাচ্ছি গন্তব্যস্থলে। দেখতে থাকুন। সামনের যে গাড়িটা দেখছেন ওটাতে লোড করা আছে টিন সেট। টিন সেট তৈরি করা হয়, সেই টিন সেটের ওখানে ওটা টিন সেটে রূপান্তরিত করা হবে। বিজয়বেড়াতে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে ওই ডাইস দিয়ে ওই টিন সেটগুলো তৈরি করা হবে। আস্তে আস্তে আমরা ওই গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করছি এবং ওভারটেক করে আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছি। চলুন, মাছ ধরার ভিডিও আপনাদেরকে আস্তে আস্তে গন্তব্যস্থলে পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি। চারিদিক দেখুন বন্ধুরা, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দেখে মনোমুগ্ধকর হয়ে যাচ্ছে। কত সুন্দরই না লাগছে বন্ধুরা চারি সাইডের দৃশ্য। উপরে পাহাড়, মাঝে রাস্তা, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দেখতে থাকুন, চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ট্যাপ করে রাখবেন। আবার নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে আমার সাথেই থাকবেন। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। জায়গাটা খুবই সুন্দর এবং এটা উঁচু জায়গা। গাড়িটা আস্তে আস্তে দেখুন উঠছে উপরের দিকে। উপরে উঠে আবার নামবো আমরা নিচের দিকে। যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরছি। আশা করব আপনাদের খুব ভালো লাগছে এবং আমারও জায়গাগুলো দেখে খুব ভালো লেগেছে, তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম।
অনেকক্ষণ পরে বন্ধুরা রাস্তার সাইডে কিছু দোকান আমরা দেখতে পেলাম। তো ওই দোকানগুলোতে খাবার জিনিস সেরকম কিছুই নেই, জাস্ট বিস্কুট, চা, মুড়ি এই সব জিনিসগুলো হালকা উপরে পাওয়া যায়। দেখুন বন্ধুরা, পাহাড়টা কত উঁচু, গাড়িটা উপরে উঠতেই চাইছে না, কত যেন গাড়িটার কষ্ট হচ্ছে। আস্তে আস্তে আমরা দেখুন পাহাড়ের উঁচুতে প্রায় উঠেই আসলাম। এরপরে হয়তো আমরা ডাউনের দিকে নামবো। প্রায় শেষ পর্যায়ে আমরা পৌঁছে এসেছি, দেখতে থাকুন ভিডিওটা। প্রায় আমরা লাস্ট উঁচুতে পৌঁছে গেলাম, আর একটু। বন্ধুরা, আমরা চলে এসেছি মাছ ধরার জায়গায়। দেখুন পুকুরের দৃশ্য, কত বড় পুকুর, সেখানে ভোর থেকে মাছ ধরা শুরু হয়েছে এবং কত লোক এখানে মাছ ধরতে এসছে। দেখুন জাল দিয়ে মাছ টেনে মাছকে সব এক জায়গায় জড়ো করে, সেখানে দেখুন কত সব প্রাকৃতিক দৃশ্যটা দেখুন, কত সুন্দর না লাগছে। বন্ধুরা, এখানে যে মাছগুলো ধরা হচ্ছে, এই মাছগুলো 10 থেকে 12টা গাড়ি একসাথে লোড হয়েও মাছগুলো শেষ হবে না, এত পরিমাণে মাছ আছে। দেখুন বন্ধুরা, কত মাছ, মাছ দেখে আপনাদের মনোমুগ্ধকর হয়ে যাবে। 10 থেকে 12টা গাড়ি লোড হয়েও মাছ শেষ হবে না, এত পরিমাণে মাছ। দেখুন গাড়ি সব দাঁড়িয়ে আছে পুকুর পাড়ের ওপরে, আরও গাড়ি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, গোটা 10-12টা গাড়ি আবার দাঁড়িয়ে আছে। দেখুন সব পুকুর থেকে মাছ সব তোলা হয়েছে, কিছু মাছ লোড হয়ে গেছে, আবার কিছু মাছ তোলা হয়েছে। এই মাছগুলো আবার ওজন হয়ে গাড়িতে সব লোড হবে, বরফ দিয়ে ঢাকা পড়বে এবং এই মাছ আবার মাছের হ্যাচারিতে যাবে, সেখান থেকে মাছ প্যাকিং হয়ে সেই মাছ বাজারের উদ্দেশ্যে রওনা হবে। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব